একটার জন্য 50 বার? আহ, জি স্যার। আচ্ছা বলো তো, এই যে 4 নাম্বারটা কি হবে? স্যার শেলুই। শেয়াল? শিয়াল কি এখনো আছে বাংলাদেশে? আছে স্যার। 2 নাম্বারটা কি হবে বলো? স্যার ওয়াজেন ডে। হুম। এখন কি এই জুমের মধ্যে কান্দিরা উঠবস করা শুরু করবা? না স্যার। তুমি যে বলছো যে ওয়াজেন্ট দে, এই দে এর পরে কি ওয়াজ হয়? স্যার ওয়ারেন্ট ডে, ওয়ারেন্ট। খেয়াল করছি না। পুলিশে ওয়ারেন্ট করছে তাই না? জি স্যার। তাহলে এই যে একটা ভুল হয়ে গেল। এইভাবে জি কিন্তু স্যার। আমাদেরও ভুল হইতো বুঝছো, পরে স্যার মানে আমাদের টিচাররা আমাদেরকে বলে দিত যে এই যে তোমরা পরে এই সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বটা মিলাইবা, যে এটা মিলে কিনা, যে দের সাথে ওয়াজ মিলে নাকি ওয়ার মিলে। তখনই তুমি তোমার মানে ভুলটা ধরতে পারবা। তাহলে এটা হবে ওয়ার অ্যান্ড দে। এই যে একটা জি ভুল স্যার। হয়ে গেছে, স্যার একটু নিচের থেকে দেই। এটা বলো। হি সেldom মেক্স মিস্টেক্স ইন ইংলিশ, মানে তুমি আর কি। স্যার যেমন ডাজ ধরো। হি। হ্যাঁ? ডাজ হি। কেন ডাজ হি হবে বলো, এক্সপ্লেন করো। ডাজেন্ট কেন হবে না সেটা বলো। সেলডম নেগেটিভ ওয়ার্ড। কোনটা? সেলডম। সেলডম নেগেটিভ। ঠিক আছে। ডাজ হি। এটা বলো। ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস। বলো বলো, এটা কি হবে? ডোন্ট মেক স্যার নয়েজ। ডু। স্যার ডু দে। এই যে আর একটা ভুল হয়ে গেল। জি স্যার। আমরা ওই দিনেরটাতে যাই, জি দেখি তো স্যার। ডু দিয়ে কোনো কিছু আছে কিনা। আছে? স্যার না স্যার, উইল, উইল দেন। স্যার উইল ইউ। কি কইতাছে উইল বি টুইল বি? উইল স্যার দে উইল কেন হবে? ইউ হবে, উইল ইউ। করো নাই ভালো করে বুঝছো। জি স্যার। এটা বলো। নেইদার রহিম নর করিম ওয়াজ সিলেক্টেড। কি হবে বলো, তাড়াতাড়ি বলো। বলো। জি স্যার। তো ওয়াজ, ওয়ার দে, এটাই। ওয়ার দে, হ্যাঁ ঠিক আছে। পরেরটা বলো যে হি ইউজ টু লিভ ইন ঢাকা।
এরকম কিন্তু ওই দিন একটা জিজ্ঞেস করছিলাম। Sir, didn't he? ডিডেন্ট হি। পরেরটা বলো। You need not worry about that. Sir, do you? ডু কেন হবে? এখানে নিডের সাথে নট আছে। নিডই তো একটা Sir, need অক্সিলারি not ভার্ব। only. Oh, হ্যাঁ, তাহলে এটা নিড জানি ইউ, না নিড নিড আমি প্রশ্ন দিলাম। নিড ইউ। এটা বলো, এই যে somebody has taken my book। বলো বলো, somebody has জি স্যার। taken my book। এই যে somebody, এখানে তোমার আছে everyone, everybody। তো দুইটাই কিন্তু একই রকম। এখানে যেহেতু তোমার সাবজেক্ট হচ্ছে কি, দে, স্যার হ্যাভ সাবজেক্ট দে। দে না। স্যার হ্যাঁ, এটা হবে স্যার, তো ওইটা উত্তরটা হবে স্যার হ্যাভ দে। বেন্ট। স্যার এটাই স্যার। তো এখানে তো তোমার নেগেটিভ নাই, তোমার নেগেটিভ করতে হবে। তো স্যার নর্মালি এটা হ্যাভেন দে। হওয়ার হওয়ার কথা কি ছিল, যে হ্যাজেন্ট দে, তাই না? স্যার মানে কিন্তু এটা নর্মালি, হ্যাভেন দে। কিন্তু দের সাথে স্যার তো হ্যাজ হয় না। তো তোমার এখানে দিতে হবে কি, স্যার যে হ্যাভেন্ট। হ্যাভেন দে। এটা বলো যে শি হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। বলো। স্যার হেড এন্ড লেখা, শি। হ্যাঁ, হ্যাডেন্ট শি। এটা বলো যে দেয়ার ইজ লিটল ওয়াটার লেফট ইন দ্য বোতল। বোতলে অল্প পানি আছে, লাইক মাই বোতল, দিস ইজ মাই বোতল। এই বোতলটার দাম বাংলাদেশি টাকা 250 টাকা। 250 টাকা। $2। আহ, বাট আই হ্যাভ মাই ওন বোতল, দিস ইজ মাই পছন্দের বোতল আর কি। এই আচ্ছা। বোতলটার দাম বাংলা টাকায় 4000 টাকা। ও, এটা খুবই ভালো, বুঝছো? জি স্যার। আই হ্যাভ বিন ইউজিং দিস ফর 1 year। ওকে, দেয়ার ইজ লিটল অর্ডার লেফট ইন দ্য বটল। কি জি হবে? স্যার। আনসার কি? ইজেন্ট দেয়ার। ইজেন্ট দেয়ার। এই তো এক্সিলেন্ট, আপনার ভুল হয়েছে। তো 20-এ 20 এখন কতগুলা ভুল গেল? 4টা না 5টা ভুল হয়ে গেছে? জি স্যার। তোমার না 20টার মধ্যে 20টা হয়, তো কত মানে কয়টা ভুল হয়েছে অলমোস্ট? হুম, একটা, দুইটা, মনে হয় 4টা ভুল তিনটা, হয়েছে। তিনটা, চারটা স্যার, চারটা। হ্যাঁ, তো এখনো তো আমি 10টা জিজ্ঞেস করি নাই। এক, দুই, তিন, চার, তুমি, পাঁচ, তোমাকে ছয়, যে আমি যে সাত, ওই যে স্ক্রিনশট আট, নিতে নয়। বলছিলাম, সেখানে কিন্তু তুমি স্ক্রিনশট নিয়ে সেটা পড়ো নাই। দিস ইজ দ্য এটা মেইন পড়ছিলাম। প্রবলেম। আমি আচ্ছা, পড়লে আমি তোমাকে আমি এখন 9টা লিখছি, দেখাচ্ছি। 9টা। আচ্ছা, আমি তোমাকে স্যার। এখন দেখাচ্ছি যে কেন তুমি এটা পারো নাই। এই যে এখানে আছে না হুবহু সেন্টেন্সটা, যে 9 নাম্বার, দেয়ার ইজ লিটল মিল্ক লেফট ইন দ্য গ্লাস। তো এটা তো সেম সেন্টেন্স।
শুধু তোমার এখানে ছিল মিল্ক আর ওইখানে আছে ওয়াটার। তো লিটল যে আমি বলছিলাম যেটা মানে নেগেটিভ ওয়ার্ড, সেটা কি ভুলে গেছো? এই যে দেখো আনসারটা দেখো, এই যে ইজ দেয়ার, লাল করে দিচ্ছি দেখো, এই যে ইজ দেয়ার, এই যে ইজ দেয়ার যে আনসার হচ্ছে, এখানে যে লিটলের কারণে, লিটল হলো তোমার নেগেটিভ ওয়ার্ড, এই যে 9 নম্বরের। তো তুমি কি পড়ছো? এই যে এইখানে তোমার সামওয়ান আছে, আছে না? তো তুমি তো সেইগুলা দেখে দেখে পারতেছো না। আমি তো ওইগুলার সাথে মিল রেখে তো এখানে আছে, এখানে তো ওই ভিন্ন গ্রহের কিছু দেই নাই। তাই যে দেয়ার ইজ লিটল ওয়াটার লেফট ইন দ্য বটল, ওইখানে আছে মিল্ক, এখানে আছে ওয়াটার, আর কি পার্থক্য? তুমি এখানে ইজেন্ট বললে তো হবে না, হবে তো ইজ দেয়ার, কারণ লিটেলটা তো নেগেটিভ। তো क्या करेंगे? হুম, कुछ नहीं। कुछ नहीं। এটা বলো যে দ্য টিচার আস্কড হিম টু সাবমিট দ্য হোমওয়ার্ক। So কি হবে? হ্যাঁ, did he, so ডিড হি, didn't he? ডিডেন্ট হি হবে, কি বলো ডিড হি? ডিড হি হবে নাকি ডিডেন্ট হি হবে? So didn't. ডিডেন্ট হি। এই যে মাঝখানে দুইটা বলো যে নাথিং ক্যান স্টপ হিম ফ্রম সাকসেস, আর ইউ আর নট গোয়িং টু টেল এনিওয়ান দ্য সিক্রেট। আগে এটা বলো, ইউ আর নট গোয়িং টু টেল এনিওয়ান দ্য সিক্রেট। Sir, it হবে are you? এখন ধরো তোমাদের উদ্বাসে তোমরা কতজন পরীক্ষা দাও? So 6-7 জন। মাত্র? হ্যাঁ। মানে বেশি স্টুডেন্ট কোথায় হয়? তা তুমি, তুমি না 100-র পরে চলে যাও তোমার সিরিয়াল, সেটা কিসের পরীক্ষা? তো এটা তো পুরো বাংলাদেশ মিলে হয়। ও, পুরা বাংলাদেশে উদ্বাসে যে স্টুডেন্ট গুলো আছে। জি স্যার। আচ্ছা তোমাদের, তোমরা যে 6-7 জন আছো, এই 6-7 জনের মধ্যে এই 20টা দিলে 20টা সবার হবে? তা হতে পারে। হতে পারে। কনফিউশন আছে তাই না? এগুলা কি মানে খুব কঠিন? জি খুব স্যার। কঠিন কিন্তু না। আচ্ছা এটা বলো যে নাথিং ক্যান স্টপ হিম ফ্রম সাকসেস। ক্যান ইট। তা ক্যান ইট হবে, ক্যান ইট। এটা বলো যে শি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক অলরেডি। তা হ্যাজন্ট শি। হ্যাজন্ট শি। আচ্ছা তোমাদের পরীক্ষার মধ্যে কি এরকম মিক্স থাকে যে সব ক্যাটাগরির? এরকম মিক্স থাকে না, সহজ সহজই দেয়, আরো সহজ দেয় না? না স্যার সব একেবারে, মানে স্যার হ্যাঁ, সিলেবাস আছে এখন তো স্যার সিলেবাস দেয় আর কি, ওরা সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়। না না, আমি আমি সেটা বলি নাই, মানে যে ট্যাগ কোশ্চেনের কথা বলতেছি। টেক কোশ্চেন স্যার, এটা আরো দেয় না? সহজ হয় এখানে। এত কঠিন হয় না, মনে হচ্ছে সহজ হয়, অনেক সহজ হয়। আচ্ছা দিদি স্যার, পারলে, ক খ গ ঘ স্যার এরকম। পারলে সবই সহজ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই স্যার আপনি বলছেন না স্যার, ক খ গ ঘ স্যার এগুলো এই যে বুঝতে পারছি, মানে অপশন দেওয়া থাকে তাই তো? অপশন না স্যার, স্যার আমি খালি লিখবো। আচ্ছা এগুলো মানে স্যার এই যে ধরেন স্যার যে ডাজ হি, মানে প্রথম সেন্টেন্সের মতো আর কি, এরকম। ও, আরো সহজ আচ্ছা। লাগে স্যার। 1 নম্বর সেন্টেন্সটা বলো। এক নম্বরটা স্যার ডাজ হি। হুম। কারণ ধরো আমি যদি তোমাদের ওইখানে পরীক্ষা নিতাম, তাহলে পোলাপানের কি অবস্থা হইতো? সবাই হার্ট অ্যাটাক করতো, কেন? মিনি হার্ট অ্যাটাক। কেন? এগুলো তো সহজেই। আমি তো এরকম দিতাম যে
ওরা সব জানে, ধরো তুমি সব জানো কিন্তু তারপরে তোমার ভুল হবে। জি স্যার। আমি কি তোমাকে ওই ভিন গ্রহের কিছু দিব? এগুলো তো সবগুলাই তোমার পড়ার না মধ্যে, স্যার। কিন্তু ওই মাঝখানে মাঝখানে ধরো এই যে তোমাকে একটা দিয়ে দিব, এই যে লিটলের একটা দিয়ে দিব, ধরো তোমাকে এই যে লেট আসের একটা দিয়ে দিব, এভরিওয়ান বা সামওয়ান এরকম একটা দিয়ে দিব, তুমি সাবজেক্টটা ভুল করছো। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। বাকি আছে কোনটা? এই ট্যাগ কোয়েশন আজকেই শেষ, কালকে কালকে নারেশন। ওকে স্যার। এটা বলো যে দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। তো ওয়ারেন্ট ডে। হুম, ওয়ারেন্তে। এটা কি হবে যেটা? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। হেড অ্যান্ড ইট। তো হেড ইট। আর হ্যাড ইট কেন হবে? এখানে কি কোনো নেগেটিভ কিছু আছে? এখানে তো কিছু নেগেটিভ নাই। লেফট তো তোমার মানে লেফট তো তোমার নেগেটিভ না, এটা তো ছেড়ে গেল। ও। পরেরটা বলো যে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। কি হবে? স্টুডেন্ট হি। হুম, এই যে দেখো এটার, স্টুডেন্ট হি। এটা মানে এইটার সাবজেক্টটা ধরতে সমস্যা হচ্ছে। এখানে সাবজেক্ট ওয়ান হবে, স্যার। শুডেন্ট ওয়ান। আচ্ছা। ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, শুডেন্ট ওয়ান। লাস্টেরটা বলো যে হি ইজ টু উইক টু লিফট দ্য বক্স। কি হবে? ইজ হি। ইজেন্ট হি। ইজেন্ট হি। ইজেন্ট হি। আর বাকি আছে কোনটা? বাকি আছে এই যে দ্য বয়েজ ওয়ার, এটা হবে ওয়ারেন্ট দে, তো বলছো। এটা তো বললাম। ওয়ারেন্ট দে। আই এম লেট টুডে। কি হবে? স্যার এইটাই। অথবা আরএনট আই। তো তোমার ভুল গেছে একটা, ভুল গেছে দুইটা, ভুল গেছে তিনটা, ভুল গেছে, ভুল গেছে চারটা, ভুল গেছে পাঁচটা, ছয়টা ভুল গেছে। স্যার। 14টা হয়েছে। এখন এই 50 গুণ 6, 300 বার কান ধরে উঠবস করবা। ওকে স্যার। মানে প্রথমে শুরু করবা এক, পরে 200, 300 শেষ। তাহলে 20-এর মধ্যে কত পাইছো? 14। অবস্থা কিন্তু ভালো না, ক্রিটিক্যাল। জি স্যার। মানে তুমি এই যে আইসিইউ তে আছো, জি যেগুলা স্যার। পারছো ওইগুলা কোনো ট্যাগ কোয়েশনের মধ্যেই পড়ে না, ওইগুলা সরু সরাইয়া। তোমাকে পারতে হবে এই যে যুক্ত বর্ণ, এগুলা পারতে হবে। দেখছো আমার লেখা কত সুন্দর আর্ট। জি স্যার। তোমার যুক্ত বর্ণ পারতে হবে, মানে তোমার সেন্টেন্স গুলো সহজই থাকবে, ওই মাঝখানে কিছু কিছু ওয়ার্ড থাকবে যেগুলো নেগেটিভ। তোমার ওই সাবজেক্ট ধরতে হবে, যেমন ধরো তুমি এটা আজকে নতুন শিখলা যে এখানে ওয়ান হবে তোমার সাবজেক্ট, এই যে ওয়ান। তো তোমাকে এটা জানতে হবে যে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, শুডেন্ট ওয়ান, এখানে ওয়ানটা হলো সাবজেক্ট হিসেবেই ব্যবহৃত হবে।
বুঝতে পারছো? জি স্যার। তো এই আর কি অবস্থা। তারপর যে তোমার সাবজেক্ট যদি তোমার ই হয়, ধরো সাবজেক্ট আছে তোমার সামবডি, সামওয়ান, এভরিবডি, ওইগুলোর ক্ষেত্রে তোমার সাবজেক্টটা কি হবে, যে দে হয়ে যাচ্ছে, দে স্যার। এই ডু নট দিয়ে থাকলে তোমার এখানে উইল ইউ হচ্ছে, লেট আস দিয়ে হলে তোমার শেল উই হচ্ছে, সেগুলো মাথায় রাখতে হবে। লিটেল থাকলে নেগেটিভ, নাথিংটাও তোমার নেগেটিভ, এগুলা মাথায় রাখতে হবে। তো তোমার লেভেল ভালো, কিন্তু এটা খুব বেশি ভালো না। এখানে যেগুলো আছে এগুলা বাসায়, মানে এই যে বইয়ে যে রুলস টুলস আছে ওই সবগুলা পড়তে হবে, মানে পড়ার কোনো বিকল্প নাই। আর তোমার আমি একটা স্ক্রিনশট দিচ্ছি। ঠিক আছে, আমি স্ক্রিনশট পাঠাই দিব না। আর স্যার। ন্যারেশন ভালো করে পড়ো, ওই উল্টা পাল্টা পড়ে আইসা ক্লাস করার দরকার নাই। আমি কিন্তু তোমার ওই যে ন্যারেশনে সাবজেক্টকে অবজেক্টে নিয়ে কি করছো সেগুলো দেখবো না। প্রথমে দেখবো শুধু টেন্স, টেন্সের তুমি পরিবর্তনটা ঠিকঠাক মতো করতে পারতেছো কিনা, বুঝতে পারছো? জি স্যার। এনি কোয়েশ্চন? নো স্যার। সব বুঝে লাইছো? জি স্যার। ঠিক আছে, তাইলে এখন তুমি কান ধরে উঠবাস করবা কয়বার? 300 বার। হ্যাঁ, তা এটা মনে কইরা কইরা লাইও। আর এই যে যেগুলা আচ্ছা স্যার। দিছি এগুলা ভালো করে পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। ওকে। ওকে স্যার।